পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনে এই অনুষ্ঠানের আয়োজন। এতে অর্থ উপদেষ্টা সহ অর্থনীতিবিদরা অংশ নেন। অনুষ্ঠানে দারিদ্র্য বিমোচনে পিকেএসএফ এর নানা কার্যক্রম তুলে ধরা হয়। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকার কাজ করছে। সুফল পেতে জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। দ্রব্যমূল্য অনেকগুলো ফ্যাক্টর আছে, কিন্তু লোকজন আমি দোষ দিই না, অধৈর্য হবে, ওদের কষ্ট পাবে। ৫০০ টাকা করে নিয়ে গেল, ২ মুঠা সে পেল, তার স্যাটিসফ্যাকশন হয়তো। আমরা চেষ্টা করছি। Things are not very easy, but it is a মানুষের দোষ। ব্যাংকিং খাত সংস্কারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা পরবর্তী রাজনৈতিক সরকারের কাছে দেয়া হবে বলে জানান তিনি। ব্যাংক সেক্টরে আমরা একটা ফুটপ্রিন্ট রেখে যাব, যে অ্যাটলিস্ট এইটার উপর দিয়ে আপনি হাঁটবেন। আমাদের ফুটপ্রিন্টটা মুছে দিয়ে আবার নতুন করে হাঁটবেন, যেটা পলিটিক্যাল গভর্নমেন্টের বেশি। আগে কি করেছেন সব রেখে দাও, আমরা নতুন করে শুরু করব। আপনারা আমাদের ফুটপ্রিন্টটা অ্যাভয়েড করতে পারবেন না, কারণ আমরা যেটা করব জনগণের ভালোর জন্য, জনগণই আপনাদের চাপ দেবে। বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বলেও জানান অর্থ উপদেষ্টা। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।